কালীঘাট মন্দিরে পুজো দিতে এলেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার। মন্দিরে ঢোকার মুখে তাকে কালো পতাকা দেখানো হয় গো ব্যাক। বাদ দিয়েছে, বলছে যে তার আধার কার্ড, প্যান কার্ড এগুলো কোনো চলবে না, শুধু চলবে তুমি ইয়েতে গ্যাসের বই আছে কিনা, অমুক আছে কিনা, এইগুলো ডকুমেন্টস চাইছে। এদিকে বাবা মার নাম তুলেছে, বোনের নাম কেটে দিয়েছে, ওর মাধ্যমিক সার্টিফিকেট সব আছে। তা সত্ত্বেও এই করার জন্য আমরা প্রতিবাদ করতে মন্দিরে এসেছি। উনি এসছেন মন্দিরে, আমি এসছি আমার বোনের জন্য, শুধু বলছে প্রতিবাদ করতে এসছি, ওনাকে জানাবার জন্য, ওনাকে রিপ্লাই দেওয়ার জন্য যে এইভাবে আমাদের হ্যারাসমেন্ট করছে। আমার ফ্যামিলির নাম 4 জনের তুলেছে, 2 জনের আটকে রাখছে, স্কুল সার্টিফিকেট জন্ম সব আছে। বলছে যে আধার কার্ড চলবে না, প্যান কার্ড চলবে না, আমরা বার্থ সার্টিফিকেট। বিধানসভা ভোটের 3-4 মাস আগে এই অপরিকল্পিতভাবে এসআইআর করার ফলে সাধারণ মানুষের যে মৃত্যু ঘটেছে এর দায়টা কে নেবে? এত বিএলও যে আত্মহত্যা করলে এর দায় কে নেবে? আমার এক ভাইয়ের নাম এসআইআরে উঠেছে, অথচ তার মায়ের নাম ওঠে না। তাহলে তার মায়ের নাম যদি না ওঠে, তাহলে সেই ভাইটা কি আকাশ থেকে বললো? আপনারাই বলুন, এটা তো পুরোটাই অপরিকল্পিত। অপরিকল্পিতভাবে এসআইআর করার ফলে মানুষের যে ক্ষতি হলো, প্রথমে বললো অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য, তারপরে বলছে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। এটা কি ছেলে খেলা হচ্ছে? প্রত্যেকে কাজ কামাই করে লাইনে দাঁড়িয়েছে, ওরা যেভাবে বলছে সেভাবে করছে। এটা কি ছেলে খেলা হচ্ছে? মানুষের সময়ের কোনো দাম নেই? মানুষ তার জমার ব্যালট বক্সে দেবেই, মানুষের জবাব ব্যালট বক্সে দেবেই। এবং এই অপরিকল্পিতভাবে মানুষের যে এত হত্যা হলো, সাধারণ মানুষ এত মারা গেল, এত বিএলওরা যে মরে গেল, এর সব কিন্তু ব্যালট বক্সে জবাব হবে। সাধারণ মানুষ কিন্তু সমস্ত কিছু জানে।